আরজিকর কাণ্ডে বারবার বেশ বড় বড় কিছু মাথাদের নাম সামনে আসছে। তার মধ্যে তদন্তে নেমে তৃণমূলের এক বিধায়ক সম্পর্কে বিস্ফোরক তথ্য জানা যাচ্ছে। কে তৃণমূল বিধায়ক যার মোবাইলে রয়েছে এমন কিছু তথ্য যার সামনে এলে অভয়াকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসতে পারেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি ঘটনার দিন এই তৃণমূল বিধায়কের কথা হয়েছিল? যদি কথা হয়ে থাকে তাহলে ঠিক কি কথা হয়েছিল? তার ফোনে এমন কি গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে যা বেরিয়ে এলে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফেঁসে যাবেন সরাসরি এই অভয়াকাণ্ডে? এই অভয়াকাণ্ড সামনে আসার পর এমনি দুর্নীতির ইস্যুতে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করা হচ্ছে। এবার বড়সড় তথ্য সামনে আসছে যে এই তৃণমূল বিধায়ক তার সঙ্গে তার ফোনের মাধ্যম দিয়েই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভয়াকাণ্ডের যোগ সম্পর্কে জানা যেতে পারে। যে তৃণমূল বিধায়কের কথা বলছি তিনি অন্য কেউ নন, নির্মল ঘোষ। আর এই যে প্রশ্ন যে তার ফোন থেকে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনায় রহস্যের জট খোলা যাবে, এই প্রশ্ন করছে বিজেপি। আরজিকর কাণ্ডে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তলব করেছিল সিবিআই। অভয়ের দেহ শ্মশানে দাহ করার সময় অতি সক্রিয়তা দেখিয়েছিলেন তিনি, এই অভিযোগ উঠছে। এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া যে নির্মল ঘোষকে ধরলেই মমতা ব্যানার্জি এসে যাবে। সঞ্জীব মুখার্জি প্রাক্তন সিপিআইএম নেতা ঠিকই, কিন্তু বর্তমানে তিনি তো তৃণমূল নেতা। সঞ্জীবকে পাঠিয়েছে নির্মল ঘোষ, আবার নির্মল ঘোষ গিয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে। নির্মলের মোবাইল শুধু নিয়ে নির্মল ঘোষকে হেফাজতে নিন আর তারপরে একটু আপ্যায়ন করুক সিবিআই, তাহলেই ধরা দেবে যে কতবার ফোন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনার দিন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। নির্মল ঘোষকে ধরলেই মমতা ব্যানার্জি এসে যাবে। সঞ্জীব মুখার্জি প্রাক্তন সিপিএম, বর্তমান তৃণমূল। উনি 13তে সিপিএম ছিলেন, 18 থেকে তৃণমূল। আপনাদের কোন চ্যানেল দেখাচ্ছে প্রাক্তন সিপিএম। হ্যাঁ, প্রাক্তন সিপিএমটাও ঠিক আর বর্তমান তৃণমূলটাও ঠিক, এটাও ঠিক। আর নির্মল ঘোষকে সঞ্জীবকে পাঠিয়েছে নির্মল ঘোষ গেছে মমতা ব্যানার্জির কথায়। নির্মল ঘোষের মোবাইল ফোনটা শুধু নিয়ে নিন আর রিমান্ডে নিয়ে নিন। নির্মল ঘোষকে ভালো করে আপ্যায়ন করুন, বলে দিবে মমতা ব্যানার্জি কতবার, এই নির্মল, এই নান্টুদা, কেন তুমি এখনো পড়াতে পারোনি। একসময় শুভেন্দু অধিকারী তিনি নিজেও তৃণমূল কংগ্রেসে ছিলেন, সাংসদ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন। যদিও এখন তিনি রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্য বিজেপির অন্যতম প্রধান মুখ। শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল ছাড়ার পর এবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সিপিএম অনেক ভালো। কিন্তু হঠাৎ করে কেন সিপিএম এর প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী? আসলে শুভেন্দু অধিকারী রাজ্যে বন্যা কবলিত ঘাটালের বিশালাক্ষী মন্দির সংলগ্ন এলাকায় যান। সেখানে গিয়ে তিনি বলছেন যে সিপিএম মমতা ব্যানার্জির থেকে ভালো, ত্রাণ নিয়ে অন্তত রাজনীতি করেনি। সোমবার 23শে সেপ্টেম্বর দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বরদা বিশালাক্ষী এলাকায় যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বন্যা পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি বিশালাক্ষী মন্দির সংলগ্ন এলাকায় যারা এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্যায় পড়েছেন তাদেরকে ত্রাণ সামগ্রী বিলি করেন। বিশালাক্ষী এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ বন্টন শিবির খোলা হয়, সেখানেই ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। ঘাটাল থেকে দাসপুরেও যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করে স্থানীয় নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে তিনি একাধিক বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে শুভেন্দু বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি মমতা ব্যানার্জির জন্য আর আগের সিপিএম এর জন্যও। মমতা ব্যানার্জি চাইলে 13.5 বছরে করে ফেলতে পারতেন। সিপিএম অন্তত আর যাই করুক, ত্রাণে কখনো রাজনীতি করেনি, এটা মমতা ব্যানার্জি নিজে করছেন। এদিন দাসপুরে পুলিশের ত্রাণ বিলি ইস্যুকে ব্যঙ্গ করে শুভেন্দু অধিকারী বলছেন যে আমার দলের পক্ষ থেকেও বিধায়ক শীতল কপাচ এবং অন্যান্যরা প্রায় 8,000 টাকার ত্রাণ বিলি করেছে, কিন্তু এখানে সরকার কিছুই করছে না।
আমি আসছি শুনে যেটুকু ত্রাণ দেওয়া হয়েছে তার টাকা ধরুন এই 70 টাকা হবে এই খাবারের দাম। দরকার হলে যাওয়ার সময় এর থেকে একটু বেশি চাঁদা দিয়ে চলে যাব দাসপুর থানাকে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি মমতা ব্যানার্জির জন্য আর আগের সিপিএম এর জন্য। আর মমতা ব্যানার্জি চাইলে 13.5 বছরের কষ্ট। সিপিএম আর যাই করুক ত্রাণের রাজনীতি করেনি, এটা মমতা ব্যানার্জি নিজে করছে। আর আমি বিরোধী দলনেতা হিসেবে নই, এই মানুষের মুখ থেকে শুনুন, সরকার কিছু করেনি এদের জন্য। আজকে 1 সপ্তাহ হয়ে গেল কিছু করেনি। আমি আসছি শুনে আস্তে খানিকটা দূরে দেখলাম পুলিশ কিছু শুকনো চিড়া আর গুড় দিচ্ছে। কত হবে? 70 টাকার প্যাকেট। আমি যাওয়ার সময় যদি মনে করে ঘাটাল থানায় এর থেকে বেশি চাঁদা দিয়ে যাবো ওদের। ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে দেবকেও কটাক্ষ করে তিনি তাকে চিটিংবাজ বলছেন। কি বলছেন তিনি, শুনুন। और यहाँ का सांसद नया सांसद नहीं है, वो रीक करके चुनाव जीता है। उनका महीना हो गया, 10 साल 3 महीना हो गया। ये फेलियर ऑफ द टीएमसी। टीएमसी शुड आंसरेबल टू द पीपल ऑफ घाटाल। कल देव ने कहा स्टेट गवर्नमेंट और सेंट्रल गवर्नमेंट उनका बाद में कुछ बोलना नहीं चाहिए। कल संडे था, शूटिंग बंद था, यहाँ शूटिंग करने के लिए आया। यहाँ बाढ़ आया, 7 दिन हो गया। यहाँ सरकार का कोई भूमिका नहीं है। यहाँ ममता बनर्जी खुद आई, क्या हुआ? आप गांव में जाइए, घर घर में जाइए, बेबी फूड नहीं है। आपका राइस, आपका ड्राई फ्रूट, टारपोलिन, ब्लीचिंग, फिनाइल, ये पानी जितना घटेगा उसका बाद तो ब्लीचिंग, फिनाइल, हैलोजन पाउडर का जरूरत होगा। हमारा यहाँ गोमाता है, गो खाद्य के कोई चारा का कोई अरेंजमेंट नहीं है। पूरा सरकार फेल, सरकार नहीं है। ये এই নিয়ে আমার কলিগ শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো। ত্রাণ বিলি করতে এসে ঘাটালের বন্যা কবলিত এলাকাতে সিপিএম এর ভালো গুণ খুঁজে পেলেন শুভেন্দু অধিকারী তথা রাজ্যের বিরোধী দলনেতা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও দাসপুরের বন্যা কবলিত এলাকায় তিনি হাজির হয়েছিলেন। সেখানে এসে মানুষের মধ্যে ত্রাণ বিলি করার সময় মানুষের ক্ষোভের কথা তুলে ধরলেন। সেখানে তিনি জানান, এখানে সাংসদ ও বর্তমান রাজ্য সরকার কিছুই নাকি করেনি। প্রথমে শুরুটাই করলেন, তিনি বলেন এর থেকে সিপিএম অনেক ভালো ছিল, অন্তত ত্রাণ নিয়ে রাজনীতি করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে এই বন্যা আটকাতে পারতেন। গত 13.5 বছরে তিনি যদি চাইতেন তাহলে এখানে মাস্টার প্ল্যান হতে পারত। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।